জাতীয় নাগরিক পার্টি, যেটাকে আমি জাতীয় নাপাক পার্টি বলি, একটা বিক্ষোভ সমাবেশ চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এইখানে দেখতে পাচ্ছি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরাই অনেক বিপদে পড়ে সার্জিস হাসনাত তাদের কি হয় দেখতে পারবেন আপনারা। ইউনূস সাহেব সরকারের বিরুদ্ধে মার্চার করে ক্ষমতায় থাকার। এদিকে আজ সমন্বয়করা সমাবেশ করে নিজেরাই কঠিন তুপের মুখে পড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরাই শেখ হাসিনার ফাঁদে ফাঁদে। দেশ আবারও উত্তাল হয়েছে, ডক্টর ইউনূস সহ সবাই আতঙ্কে রয়েছে। সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একদিকে সমন্বয়করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে রক্তজোড়া বক্তব্য দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষরা তার বিপরীতে গিয়ে কথা বলতেছে এবং রাজপথের মধ্যে উত্তাল কাণ্ড ঘটাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন দেশের রাজনীতি কিন্তু বিভিন্ন দিকে ঘুরপাক খায়। ক্ষমতায় বসা নিয়ে এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক, অনেক ঘটনা ঘটে এবং আজকে কিন্তু এনসিপি দল তারা আজকে একটা সমাবেশ ডাকে, সেই সমাবেশের মধ্যে অনেক ঘটনা হয়, অনেক বক্তব্য দেয়, অনেক কিছু হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলা দেশের সর্বশেষ রাজনীতি এবং দেশের মধ্যে যা যা হচ্ছে এগুলো নিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে, সেইগুলো আপনাদেরকে এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখাবো। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা? এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা? এই আওয়ামী লীগ চুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা? এই আওয়ামী লীগ ১,৫০০-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা? তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? সবাই একসাথে আজকে বাইতুল মোকাররমের এখানে স্লোগান দিতে হবে, অ্যাকশন অ্যাকশন আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। তথাকথিত গ্যাংস্টার সমন্বয়ক নামের যে গ্যাংস্টার হাসনাত আব্দুল্লাহ, মোটামুটি তার একটা নখদর্পণের মধ্যে রয়েছে পত্রিকাগুলা। এবং আজকে জাতীয় নাগরিক পার্টি, যেটাকে আমি জাতীয় নাপাক পার্টি বলি, সেই নাপাক পার্টির বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে একটা বিক্ষোভ সমাবেশ চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তাদের ধারণা ছিল লক্ষ কোটি জনতার আগমন ঘটবে, একদম জনশ্রুতে একদম ফেসে যাবে বাইতুল মুকাররমের সেই দক্ষিণ গেট গুলিস্তান অঞ্চল, এবং সেই জায়গা থেকে তারা একটা স্পষ্ট জানান দিতে পারবে খুব তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর বাড়ি ফিরবে। কিন্তু কি হলো, ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো? আমি যেই ফুটেজ গুলা দেখলাম সেইখানে সর্বোচ্চ হাতে গোনা 2 থেকে 3 হাজার লোক হয়েছে, তাও সেটা কিন্তু লিল্লাখোররা। আপনারা সবাই জানেন শুক্রবার জুম্মার নামাজের পর বাংলাদেশের একটা প্রচলিত প্রথা রয়েছে যে ওই খুরমা, জিলাপি, মিষ্টি, তবারক বিতরণ করা হয়, এবং সেই তবারক বিতরণ করবার জন্য কিন্তু একটা শ্রেণী রয়েছে, তারা মসজিদের নামাজ শেষে অপেক্ষা করে। আমি কয়েকটা স্ট্যাটাস পাইলাম ফেসবুকে, যে একটা ছেলে ওদেরই গ্রুপের, মানে জাতীয় নাপাক পার্টির গ্রুপের একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমরা কি বাইতুল মুকাররমের নামাজ পড়া বন্ধ করে দেবো? আজকেও নামাজ শেষে একই নাটক, জুম্মার নামাজের পর যদি মুসল্লিদের ধরে নিয়ে মিছিল করা লাগে তাহলে আন্দোলন কেন করলাম? আপনাদের তো আবার কিছু বলা যাবে না, কিছু বললে স্বৈরাচারের দূষর ট্যাগ দিবেন। এটা কিন্তু আমার কথা না, এটা জাতীয় নাগরিক পার্টির একটা সদস্যর কথা। অর্থাৎ বাইতুল মুকাররমে ধরে ধরে মুসল্লিদেরকে নিয়ে এসে সেই প্রোগ্রামে সমবেত করা হয়েছে, এবং বাইতুল মুকাররমে একটা বিশাল অংশের মানুষ শুক্রবারে নামাজ পড়ে। তো সেই জায়গা থেকে তাদেরও লক্ষ্য ছিল যে ওই লিল্লাখুর যারা এক প্যাকেট বিরিয়ানি কিংবা এক টুকরা খুরমা, এক টুকরা জিলাপি, এক টুকরা নেমকি, সিঙ্গারা, এগুলো খাবার জন্য যারা ওই উৎপেতে থাকে শুক্রবার নামাজের পর, এদেরকেই মূলত সেই মিছিলে বা বিক্ষোভ সমাবেশে যোগদান করানো হয়েছে। এবং ড্রোন শট গুলো আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের কোনো মিডিয়াকে, কোনো টিভি চ্যানেলকে, কোনো ইউটিউব চ্যানেলকে, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদেরকে সেই ড্রোন শট নিতে দেওয়া হচ্ছে না। আমি তথ্য পেয়েছি যে ড্রোন শট নিলে তাদের একদম আসল যে মানে সেই বিক্ষোভ সমাবেশের যে চরিত্র সেটা বের হয়ে আসবে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে। তো সেই লজ্জার মুখ, যদিও তাদের মধ্যে কোনো প্রকার লজ্জা নাই, সেই লজ্জার জায়গায় পড়তে চাচ্ছে না, সেজন্য তারা কোনো ড্রোন শট এলাও করছে না। অর্থাৎ বাইতুল মুকাররমের দক্ষিণ গেট এলাকায় কোনো মিডিয়া
ড্রোন শট নিতে পারবে না। ড্রোন শট নিলে তো অ্যাকচুয়ালি কতজন মানুষ হয়েছে সেটা খুব সুস্পষ্ট ভাবে দেখা যেত। তো সেই বিক্ষোভ সমাবেশের একটা ফুটেজ আপনাদেরকে একটু দেখাই। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়েছে এবং সেই জনসভার এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। কারণকণ্ঠে সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান। এই ফুটেজ দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? কত কোটি কত লক্ষ জনতা এখানে উপস্থিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে? নাই, হয় নাই। তার মানে এই প্রোগ্রাম এই লিল্লাখুররা ডেকে, রাজুতে ডেকে, এইখানে ডেকে, ওইখানে ডেকে, এন্ড অফ দ্য ডে এই হাজার কয়েক 2-1 হাজার লোকজন জমায়েত করতে পারছে। তাদের ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দেখলে ওরা একদম পাগল হয়ে যাবেন। এক একজনের শেয়ার কয়েক হাজার শেয়ার হয়, লাইক কমেন্টস এর তো অভাব নাই। তো সেই লাইক কমেন্ট শেয়ারকারী লোকজন গুলো তো তাদের মিছিলে আসে না, আসলেও না একটা বিশাল সমাবেশ হইতো। এই কয়টা লোকবল নিয়ে জামাত শিবির, এর মধ্যে ম্যাক্সিমাম জামাত শিবিরের কর্মী, জামাত শিবিরের এই কয়জন লোকজন নিয়ে তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করতেছো, এগুলো তো হবে না সফল। এই জায়গায় যদি ছাত্র দলের, যদি আপনার পল্টন থানার ছাত্র দলকেও 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া হতো, কিংবা ছাত্রলীগকে এর থেকে কয়েক গুণ বেশি লোকজন নিয়ে সমাবেশ তারা করতে পারতো। এই সক্ষমতা ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে রয়েছে। এই ভঙ্গুর একটা গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। দর্শক শ্রোতা, দেশের বর্তমান অবস্থা কিন্তু উত্তাল, আপনারা এটা জানেন যে কোনো বিষয় নিয়ে অনেক ঝামেলা হয় এবং ইতিমধ্যে সমন্বয়করা রক্ত যারা বক্তব্য দেয় তাদের অনেক বক্তব্য দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই সব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? এই বিষয়গুলো নিয়ে আপনারা কি চান যে তারা যে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নিষিদ্ধ চাচ্ছে, তারা অনেক কিছু বলতেছে, এইসব নিয়ে আপনাদের মতামতটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।